আমাদের বাড়ির আজকে সান্তা ক্লজ। মেরি ক্রিসমাস। ওদের দুজনকে দেখো আজকে সান্তা ক্লজ সেজে কি সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে বলো আজকে অঙ্কুশকে বেশি সুন্দর লাগছে না তানিকে বেশি সুন্দর লাগছে না দুজনকে বেশি সুন্দর লাগছে সান্তা ক্লজ সেজে। তানি গুড মর্নিং। গুড মর্নিং সোনা। গুড মর্নিং অঙ্কুশ। গুড মর্নিং। হাই গাইস, গুড মর্নিং, মেরি ক্রিসমাস। তো আজকে হলো 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। আর আজকে তোমরা আমাদের ব্লগে ক্রিসমাস ডে জন্য স্পেশাল কিছু দেখতে পারবে। তো এখানে চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে চা আছে, ডিম সিদ্ধ আছে, আলুর তরকারি, রুটি আর বানানা। আর এই হলো আমার ব্রেকফাস্ট। এখানে দুটো ডিম সিদ্ধ আছে আর তার সাথে সাথে আমার ফেভারিট স্মুদি। আর আজকে হলো খুব স্পেশাল একটা দিন, সেটা হলো 25 ডিসেম্বর, মানে আমার মায়ের হ্যাপি বার্থডে। মানে ক্রিসমাস ডের দিন আমার মার হ্যাপি বার্থডে হয়। যারা আমাকে আগের থেকে দেখছো তারা জানো যে প্রত্যেক বছর সেলিব্রেশন করি। এই যে টানির এখন প্লে টাইম চলছে, দেখো একা একা খেলছে। মাম্মা তুমি খেলছো একা একা। একটা মজার জিনিস দেখো, আমি যখন তানিকে ডাকবো তানি রেসপন্স করে কেমন করে দেখো। তানি তানি, ওই দেখো হু বললো আর হাসলো। যতবার আমি ডাকি ততবার এরকম সাড়া দেয় আর হাসে। তানি, হুলি বাবালে হাসছে। তানি মাম্মা এখন কোলে আসবে বলে। ও মাম্মা চলো, ওই হাসছে টুনা মাম্মা। দেখো তানি সকাল সকাল স্নান হয়ে গেছে। ঠান্ডা লাগছে তাই রোদে এসেছে। এই যে তানির এখানে স্নান হয়ে গেছে। এবার তানিকে আমি এমন সুন্দর ভাবে সাজাবো না, ওকে সাজিয়ে তারপর তোমাদের কাছে নিয়ে আসছি। এই যে আমাদের বাড়ির দুটো সান্তা ক্লজ রেডি হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির দুটো সান্তা ক্লজ রেডি। মেরি ক্রিসমাস। এই দেখো তানি এখানে কেমন করে বসে রয়েছে। তানিকে দেখে এত হাসি লাগছে আর অঙ্কুশকে এখানে খুব সুন্দর লাগছে। এই দুত্তু কিভাবে বসে আছিস? করে বসে আছে দেখো তানি। হ্যাঁ কি ভাব, কিচ্ছু না, একদম স্ট্রেট হয়ে আছে। মাম্মা তুমি কি করে বসে আছো? আমার তো হাসি লাগছে তোমাকে দেখে। তানি ঠিক করে বসো। মাথা বেঁকিয়ে পাউ বেঁকিয়ে। এই ওর তো ঢেকেই গেল। টুপি টুপি কি হলো? ও তো ডোলে ডোলে পড়েই যাচ্ছে আমার গায়ে। এই দেখো তানির জন্য শুট করবা, তানির এখন ঘুম পেয়েছে। মাম্মা তুমি কি করছো দেখো তো। কই দাদা ভাই এই যে বসে রয়েছে সেজে গুজে, বনুর সাথে কত কিছু করবে। আর এই যে বনু শুধু ঘুম পাচ্ছে, ঘুম করবে। তো এদেরকে নিয়ে শুট করবো কি? এদেরকে তানি পেয়েছে ঘুম। অঙ্কুশ কখন থেকে ওয়েট করে আছে, কিন্তু তারই এখন ঘুম পেয়েছে। কি করব আমি? তার মধ্যেও কোনো রকম একটুখানি ম্যানেজ করে নিয়েছি। আমার আরো অনেক আইডিয়া ছিল, বাট কিচ্ছু করতে পারলাম না। ঘুম করবে। ওকে খাইয়ে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, ভাবলাম একটুখানি ফটোশুট করে, বাট আজকাল মুডই নেই। এখানে এই যে পাপা অনেক চেষ্টা করছে মিউজিক বাজিয়ে যদি তানিকে শান্ত করা যায়। এই এখন একটু শান্ত হয়ে গেছে, দেখ চল চল তাড়াতাড়ি করে নি। তো এই দেখো তানি ফটোশুট করতে করতে ঘুমিয়েই পড়লো। কি হলো আমাদের ফটোশুটের আজকে? আমি ঝড়ের গতিতে 5 মিনিটের মধ্যে যে কটা পেরেছি ওদের রিলস বানিয়েছি, যে কটা পেরেছি তোদের ফটোশুট করেছি। আমাদের সান্তা ক্লজের শুট তো কখন হয়ে গেছে, আর এখানে অঙ্কুশকে দেখো কখন ওকে বলেছি চেঞ্জ করে নিও, চেঞ্জ করে নিয়ে যে বসে বসে এখন টিভিতে কার্টুন দেখছে। সান্তা ক্লজের ড্রেস পুরো ফেটে গেছে। কি এগুলো এত রেডিমেড ভাবে বানানো হয় না, স্টিচেস গুলো এত বাজে। তানিশারটাও ফেটে গেছে আর অঙ্কুশেরটাও। ও আমাকে ডেকে দেখাচ্ছে, মম দেখো কি অবস্থা। আর এগুলো এমন রেডিমেড ভাবে তৈরি করে না, এর কোয়ালিটিও খুব একটা ভালো না। এগুলো অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর 5-10 মিনিটের ফটোশুটের পর একদম গেছে, আর পরা যাবে না, এটা একদম বাতিল। সান্তা ক্লজের ড্রেস পুরো ফেটে গেছে দেখো গিয়ে, পুগলুরটাও ছিঁড়ে গেছে। চিপ কোয়ালিটি। হ্যাঁ, আর এই দেখো তানিকে এখানে পাপা ঘুম পাড়িয়ে সব রেখে গেল। তো আজকে বাড়িতে অর্ঘর বার্থডের জন্য স্পেশাল মেনু হচ্ছে। এখানে হচ্ছে মাটন রান্না হয়েছে, তার সাথে সাথে এখানে আছে টক ডাল, এখানে আছে কিউকাম্বার স্যালাড, এখানে চাটনি, তার সাথে সাথে এখানে হচ্ছে ঝুরি আলু ভাজা। অর্ঘর এই হলো বার্থডে স্পেশাল লাঞ্চ, যেটা কালকে হয়নি,
আজকে হচ্ছে এখানে মাটন আছে, এখানে ডাল আছে, টক ডাল, আলুর চিপস আছে, এখানে চাটনি আছে, স্যালাড আছে আর রাইস আছে। অনেক রকম আইটেম। হ্যাঁ, সো গাইস ফাইনালি এবার টাইম এসেছে তোমাদের সাথে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার শেয়ার করার। যে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করতে দিদি ডেলি ব্লগ করো, ডেলি ব্লগ করো, তাই জন্য একটা ডিসিশন আমি নিয়েছিলাম যে ডেলি ব্লগ করবো। আর এরকম করে 1 উইক মতো আমি ডেলি ব্লগ করেছি, বাট তারপরে যে আমার সাথে কি হয়েছে সেটা আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ডেলি ব্লগ তো আমি করছিলাম, আর যেটা আমি খুব প্রেসার দিয়ে করছিলাম, কারণ তোমরা জানো যে ব্লগিংটা শুধুমাত্র আমার মেন চ্যানেল না, হ্যাঁ তাছাড়া আমার হিন্দি চ্যানেল, বেঙ্গলি চ্যানেল, শর্টস চ্যানেল, এরকম অনেক চ্যানেলস আছে যেখানে আমাকে কন্টিনিউ কাজ করতে হয়, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। অলসো গাইস তাছাড়াও আমার আরো অনেক প্ল্যাটফর্মে কাজ করতে হয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, অলসো ব্র্যান্ড প্রমোশন একটা বড় ব্যাপার। তারপরে আবার পুগলু, হ্যাঁ তারপর নিউবর্ন বেবি, তারপর অঙ্কুশ, এগুলো তো মানে আছেই। তো এত কিছু করে মানে লাইফে ভীষণ ভীষণ প্রেসার ক্রিয়েট হচ্ছে, আর আমরা দুজনকে যে টাইম দিতেই পারি না। তো 1 উইক এরকম ভাবে আমি নিজের উপর প্রেসার ক্রিয়েট করে এগুলো করতে থাকি, আর যার ফলে কালকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। আমি জাস্ট আর নিতে পারছিলাম না, রাতে ঘুম নেই, সারাদিন এরকম আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি। তো ফাইনালি কালকে অর্ঘ আমাকে জানায় যে ডেলি ব্লগটা কিন্তু আমাদের জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিছু একটা ডিসিশন তুমি নাও। তো আমরা দুজন একটা ডিসিশন নিই, এখন থেকে ডেলি ব্লগ করবো না, বাট এভরি অল্টারনেট ডে তোমরা আমাদের ব্লগ দেখতে পারবে। আশা করি তোমরা সবটা বুঝবে। তো গাইজ এবার টাইম হয়ে গেছে আমার জিম যাওয়ার। তো আমি এখন রেডি হব, আর রেডি হয়ে তারপর নিচে জিমে যাবো। এই দেখো আমি জিম যাওয়ার জন্য এখানে রেডি হতে এসেছি, আর দেখি অঙ্কুশ এখনো এই ড্রেস পরে, এই ড্রেসটা ফেটে গেছে, এটা পরেই এখনো টিভি দেখছে। এই জামাগুলোতে না বস্তা বস্তা একটা গন্ধ, বস্তা দিয়ে তৈরি করে, বলছে বস্তা দিয়ে তৈরি করে, লাল কালার করে দিয়েছে। এত বাজে কোয়ালিটি কি বলবো তোমাদেরকে। এই যে ফটোশুট করার সময় তুমি ঘুমে আর থাকতে পারছো না, আর এখন তুমি বড় বড় করে তাকিয়ে রয়েছো। কি দুধ তুমি এগুলো, চোখে মুখে বদমাশি না? এখন আর এই দেখো তাকাচ্ছে না, বুঝতে পেরেছি আমি একটা অন্যায় করেছি মাম্মার সাথে। তো আমি ফটোশুটটা করিনি, এটা একটা ভুল করেছি আমি, এটা বুঝতে পেরেছো তুমি? ওই যে হাসছে দেখো, আমি কি বললাম তোমাদের, কেউ সব বোঝে। এটা উল্টো জামা পড়েছে দেখো, এই ও ট্যাব দেখার জন্য জামা কাপড় সব উল্টো পড়ছে, সোজা করে পর। আর গাইস তো এই যে আমি জিমের জন্য একদম রেডি হয়ে গেছে, আর তানিশা ওখানে ঘুমোচ্ছে, আর এই যে আমি অঙ্কুশকে বললাম বোনুর কাছে দেখো, ঠিক আছে? পাপাও আছে, কোনো অসুবিধা না আমাকে ফোন করবে, ঠিক আছে? এই যে আমার সব রেডি হয়ে গেছে, ওরকম আমাকে রেডি করে দিচ্ছে। এখানে ল্যাপটপ, যেহেতু এখানে ট্রেনার কল করবে। তো আমি তো জিম করা শুরু করে দিয়েছি, এবার অর্ঘ কবে শুরু করবে? আগে মানে তানিশা হওয়ার আগের থেকে অর্ঘ ডেইলি জিমে এসে জিম করতো, অর্ঘ আর ভাই। এখন এই যে জিম পুরো বন্ধ হয়ে গেছে। কবে স্টার্ট হবে? খেয়ে দিয়ে শুধু ফ্যাট বাড়াচ্ছে। হ্যাঁ, মেরি ক্রিসমাস। অলরাইট গাইস, তো আবার এখানে এক্সারসাইজ ডান, বাকি জাস্ট আমাকে ট্রেডমিল এখন 15 মিনিট রান করতে হবে, আর এক্সারসাইজের শেষে এটা এভরিডে আমাকে করতে হয়। তো আমার জিম হয়ে গেছে কমপ্লিট, এবার আমি উপরে এসে একটুখানি রেস্ট নিচ্ছি, তারপরে ফ্রেশ হব, আর তারপরে যেহেতু আজকে মার বার্থডে তো মার কাছে যাবো। আর এখানে এই যে জিম করে আমি খাচ্ছি এগ হোয়াইট, এর মধ্যে কুসুমটা আছে, বাট এটা আমি বাদ দিয়ে দেবো। এই যে তানি রেডি হয়ে গেছে মামা বাড়ি যাওয়ার জন্য, দিদির হ্যাপি বার্থডে যাবে। চলো মাম্মা চলো। এই যে রেডি হয়ে গেছি এখন মার বাড়িতে যাওয়ার জন্য। আজকে মায়ের বার্থডে, তোমাদেরকে আগেই বলেছি। আর এখন এই যে সবাই রেডি, অঙ্কুশ ওখানে রেডি হয়ে আছে, ওদিকে এই যে অর্ঘ রেডি হয়ে গেছে, আর এই যে তানি। তো অর্ঘ এই যে এখন মার জন্য কেক নিচ্ছে, মার যেহেতু বার্থডে। তানি আজকেও ঘুমিয়ে পড়েছে, যেই গাড়িতে ওঠা হয় আর গাড়ি চলতে শুরু করে তখনই ও ঘুমিয়ে পড়ে। এ দেখো, এই যে হ্যাপি বার্থডে মা। কালকে থেকে তো অনেকবার বলা হয়েছে, আরেকবার বলে দিলাম। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে মার বার্থডে স্পেশাল আজকের ডিনার। তো আমরা এখন খাচ্ছি মার বার্থডে স্পেশাল ডিনার। মা নিজে হাতে বানিয়েছে আমাদের জন্য লুচি আর ঘুগনি। এই যে এখন বার্থডে গার্ল খেতে বসেছে ফাইনালি, আর নিজের বার্থডেতে নিজেই আমাদের রান্না করে খাওয়াচ্ছে। থ্যাংক ইউ মা। এই যে দিদির সাথে ঘুরঘুর। দিদিকে হ্যাপি বার্থডে বলেছো? বলো হ্যাপি বার্থডে দিদি। বড় হয়ে নি তারপরে তো বলবো। পরের বছর হ্যাপি বার্থডে তে তানি অনেক বড় হয়ে যাবে, তাই না? গুড নাইট, টাটা, বাই বাই, বাই বাই। এখন আমরা যাচ্ছি বাড়িতে, বাড়িতে যাচ্ছি। আরে দেখো তানি বড় বড় করে তাকিয়ে রয়েছে। অলরাইট গাইস, তো আমরা চলে এসেছি বাড়িতে, আর চলো আজকে তো প্রচুর মজা হলো, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের ব্লগ দেখতে কেমন লাগছে কমেন্ট করে সেটা জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস। তানি মামের কথা হচ্ছে, আর দেখো তানি শুনে হাস। তানি
তানি তানি তানি